আজকে আমি ক্লাস 6-এর অধ্যায় 4-এর কোষে দেখি 4 আজকে আমরা এই পার্টটা এই কোষে দেখি 4-এ যতগুলো অঙ্ক আছে সেগুলো আমরা আজকে করব। তো কথা না বাড়িয়ে আমরা অঙ্কগুলো শুরু করি। আজকে আমরা দেখব যে রোমান সংখ্যা আমরা শিখব, রোমান সংখ্যা। এবং এই রোমান সংখ্যা শেখার আগে তোমরা এই জায়গাটা দেখবে ভালো করে, বইয়ের এই জায়গাটা ডান সাইডে এখানে দেওয়া রয়েছে এর মানগুলো। যেমন 55 এর মান এলভি, 50-র মান কত দেখো, 50-র মানটা আমি বলে দিই, এগুলো তোমাদের জেনে রাখা দরকার। 10কে আমরা রোমান সংখ্যায় কি লিখি বলতো, এক্স, ঠিক আছে। এবারে এই জায়গাগুলো তোমরা বারবার মনে রাখবে। 50কে আমরা লিখি কিন্তু 50-র মান হচ্ছে এল, ঠিক আছে। 100কে আমরা লিখি এই জায়গা, 100কে আমরা লিখি কিন্তু সি, ঠিক আছে। 90কে আমরা লিখবো কি, এক্স সি, ঠিক আছে। এই জায়গাগুলো তোমরা একটু মনে রাখবে। তো আমাদের প্রথমে বলেছে নিচের প্রতিটা সংখ্যা রোমান সংখ্যায় লিখি। তাহলে এগুলো তো হিন্দু আরবিক সংখ্যা, এগুলোকে যখন আমরা রোমান সংখ্যায় লিখবো, প্রথমে হিন্দু আরবিকে দেওয়া রয়েছে 7। তাহলে 7টাকে রোমান সংখ্যায় লিখলে কি হবে বলতো, ভি আই আই, ঠিক আছে। এটা হলো 7। আই মানে 1, আই মানে 1, আর ভি মানে কত তোমরা জানো, 5। তাহলে এটা হয়ে গেল 7। এবারে আমরা আসবো 9। 9 মানে কি দেখো, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 10, 10। এবারে তার আগে যদি আমরা 1 বসাই, আই এক্স মানে 1, এই যে বসালাম, এটার মানে কি বলতো, যখন কোনো সংখ্যার বাদিকে যদি আমরা এক্স, বা ধরো আমরা জানি কি 100 মানে হচ্ছে সি, সি এর আগে এক্স বসানো মানে কি 90। কেন 90 হলো, দেখো এক্স এর মান কিন্তু 10। এবারে যখন আমি এক্সটাকে সি এর আগে বসাচ্ছি, এটা ধরা হয় যে সি থেকে, অর্থাৎ 100 থেকে 10 মাইনাস। তাহলে 100 থেকে যদি 10 আমরা বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে মানটা, 90 আসছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 9কে আমরা কি লিখলাম, আই এক্স, ঠিক আছে। এবারে আমরা লিখব, তাহলে দেখো এখানে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে কি 10, তার থেকে আই আগে বসালাম মানে কি 10 থেকে 1 বিয়োগ করলে কত আসছে 9, বোঝা গেল। 14কে কি লিখবো বলতো, 10 মানে কত এক্স, আর 4 মানে কি, 4কে আমরা ধরি কি আইভি, তাহলে হয়ে গেল। 25কে কি ধরবো আমরা বলতো, 20কে কি লিখতে পারি, এক্স এক্স, এক্স এক্স মানে কি 20, 10 10 20, আর 5কে লিখতে পারি কি ভি, এই হয়ে গেল। 36, 36কে কি লিখবো, 3টে এক্স মানে কত বলতো 30, আর 6কে কি লিখতে পারি, দেখো ভি মানে কত 5, আর আই মানে কি 6, তাহলে এক্স 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 ভি আই, এটা হলো গেল 36। পরেরটা আছে 54 হিন্দু আরবিকে। 50কে লিখতে পারি কি আমরা এল, এল মানে কত 50। 4কে লিখতে পারি কি বলতো আই ভি, মানে ভি থেকে 1 মাইনাস করলে কি হবে 4 হলো, ঠিক আছে। তারপরে আছে আমাদের 65, 65কে কি লিখবো বলতো, এল মানে কত 50, তার সঙ্গে এক্স এদিকে বসলে কি হবে, 50-এর সাথে 10 কি হলো, যোগ হলো। ডান দিকে বসলে যোগ, বাঁ দিকে গেলে কি হয়, বিয়োগ। তাহলে আমাদের 50-এর সঙ্গে 10 যোগ হলে কত হলো 60, আর 5 মানে কি ভি, তাহলে এটা হলো এল এক্স ভি মানে 65। এবারে আমরা আসবো 89, 89 মানে কত বলতো, আমরা লিখবো এল মানে কত 50, এক্স মানে 10, 60 হলো। এই এক্স মানে কত 10, 70, এই এক্স মানে কত 10, 80, আর 9কে কি লিখবো, এক্স মানে 10, তার আগে আই, আই এক্স, বোঝা গেছে। তাহলে এল এক্স 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 আই এক্স, এটা হলো আমাদের কি 89। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আছে 90, 90কে আমরা কি লিখবো বলতো, আমি লিখেও দিয়েছি, সি মানে হচ্ছে কত 100, তার আগে যদি এক্স লিখি কত হচ্ছে এক্স সি, মানে বাঁদিকে লিখলে কি বিয়োগ। তাহলে 100 থেকে যদি 10 বিয়োগ করি, এক্স এর মান কত 10, 100 থেকে 10 বিয়োগ করলে কত হয় বলতো
90। তারপরেরটা আছে কত 98। তাহলে দেখো 90-র মানটা কত হয়, আমরা দেখলাম এক্স সি মানে কত 90। 8 কে কি লিখতে পারি, ভি মানে 5, আই 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 মানে 5 6 7 8, তাহলে এই হলো কত 98। তাহলে এই হলো তোমাদের একের দাগের অঙ্কগুলো, হিন্দু আরবিক সংখ্যাগুলোকে আমরা রোমান সংখ্যায় প্রকাশ করলাম। আশা করলাম তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কে চলে যাব, পরের দাগে। দেখো এবারে আমরা চলে এসেছি দুইয়ের দাগের অঙ্কগুলোতে। দুইয়ের দাগের অঙ্কে আমাদের রোমান সংখ্যা দেওয়া আছে, এগুলোকে আমাদের হিন্দু আরবিকে প্রকাশ করতে হবে। তো দেখো প্রথমে আমরা করব, কি কি দেওয়া রয়েছে, আই এক্স ভি আই 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 ভি আই 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 ভি ভি আই। এবারে তোমরা বলো তো আই এক্স কথাটার মানে কি, এক্স থেকে এক কি বাঁদিকে বসলে বিয়োগ করতে হয়, এক্স থেকে এক বিয়োগ করলে কত হবে বলো তো 9, কমা ভি আই 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 মানে কি 5, ভি মানে 5 6 7 8, তাহলে এটা কত হলো 8, কমা ভি আই আই মানে 5 6 7, তাহলে কত হচ্ছে 7। তারপরে আই ভি, ভি মানে কত 5, আই তার আগে বসছে মানে কত 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় এখানে 4, কমা ভি আই, ভি মানে কত 5, আইটা ভি এর পরে বসছে তার মানে কি 5-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 6। এই হয়ে গেল। পরের অঙ্কে যাব, এক্স 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 কথার মানে কি, এক্স মানে 10, এক্স মানে 10, এক্স মানে 10, তাহলে 10 10 এ 20, 10 এ 30, তাহলে কত হচ্ছে 30, কমা এক্স 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 আই এক্স, এক্স মানে 10, এক্স মানে 10 মানে হলো 20, এক্স মানে 10 হলো 30। এবারে এই এক্স মানে 10 কিন্তু তার আগে আই আছে, তাহলে 10 থেকে তোমরা 1 কি করবে বিয়োগ, তার মানে কত হচ্ছে 9, তাহলে 30 আর 9 কত হচ্ছে 39, কমা এক্স এল, এল এর মান কত জানো তোমরা, আমি লিখে দিয়েছি 50, 50 তার আগে আছে এক্স মানে কি 50 থেকে এক্স এর মান হচ্ছে 10, তাহলে 50 থেকে যদি 10 আমরা বিয়োগ করি কত হয় বলতো 40, কমা এক্স এল আই এক্স। আচ্ছা এবারে আমরা করলাম এক্স এল, এক্স এল মানে কত 40 ধরলাম এক্ষুনি, আর আই এক্স, এক্স মানে কত 10, তার আগে আই মানে কি 1, 10 থেকে বিয়োগ করতে হবে, তাহলে আই এক্স মানে কত 9, তাহলে 40 আর 9 কত হয় 49, হয়ে গেল। এক্স এল আই, এক্স এল মানে কত 40 আর আই পরে আছে মানে কত হবে 41, এই হয়ে গেল আমাদের বি দাগ। এবারে চলে আসবো আমরা সি দাগ। সি দাগে আছে কত দেখো এল ভি, এল এর পরে ভি আছে, তাহলে এল এর মান কত 50, আমি লিখে দিয়েছি, ভির মান কত 5, তাহলে 50-এর সঙ্গে 5 কি করতে হবে যোগ, কারণ ভিটা এল এর পরে আছে আগে নেই, যদি আগে থাকতো তাহলে বিয়োগ করতাম, পরে আছে কি করতে হবে যোগ, তাহলে এল ভি মানে কত হবে, এল এর মান 50 তার সঙ্গে 5 যোগ করলে হবে কত 55। দেখো এল আই এক্স, এল এর মান কত 50, আই এক্স মানে কত এক্স থেকে 1 বিয়োগ কত হয় 9, তাহলে এল আই এক্স মানে কত 50-এর সাথে 9 যোগ করলে কত হচ্ছে 59, 59, কমা এল এক্স, এল মানে কত 50, এক্স কি আছে এল এর পরে আছে, তাহলে এক্স এর মান কত 10, তাহলে এল এক্স মানে কত হচ্ছে 50 যোগ 10 করলে কত হয় 60, বোঝা গেল, কমা এক্স সি, সি এর মান কত, সি এর মান লিখে দিয়েছি কত বলতো, সি এর মান 100, ঠিক আছে, তাহলে তার আগে কি আছে এক্স, তাহলে 100 থেকে এক্স এর মান কত 10, তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে কত হয় 90, কমা এক্স সি ভি, এক্স সির মান কত বলতো এক্ষুনি বের করলাম 90, ভি মানে কত 5, তাহলে ভিটা এক্স সির পরে আছে, তাহলে 90 এর সাথে 5 কি হবে যোগ করলে কত হবে 95, এই হয়ে গেল সি দাগের অঙ্কটা শেষ। এরপরে আসবো ডি দাগের অঙ্ক। দেখো ডি দাগের অঙ্ক কি আছে, এক্স 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 মানে কত, এক্স মানে 10, 10 এ 20,
আর ভি মানে কত 5, মানে কত হলো 25, আই মানে 1, 25 আর 1 কত হচ্ছে 26। এই হয়ে গেল। পরেরটা এক্স আই, তাহলে এক্স এর মান কত 10, আইটা কি আছে পরে এক্স এর, তার মানে কি যোগ করতে হবে, 10-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 11, হয়ে গেল। তারপরে এক্স 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 ভি আই, এক্স মানে 10, এক্স মানে 10, 10 10-এ হলো 20, এক্স মানে হলো 10, 20 10-এ হলো 30, ভি এর মান হচ্ছে কত 5, 30 5-এ হচ্ছে 35, আর আই মানে 1, 35 আর 1-এ হচ্ছে কত 36। এটা হয়ে গেল। পরেরটা এক্স এল ভি, এক্স এল মানে তোমরা জানো এতক্ষণে, এক্স এল মানে কত 40, আর ভিটা পরে আছে 40 আর 5, ভি এর মান 5, কত হয় 45। তারপরে দেখো এল এক্স এক্স ভি, এল এর মান কত, এল এর মান 50, এক্স মানে কত 10, 50-এর পরে এক্স আছে, তাহলে 50 যোগ 10 কত হয় 60, তারপরে আবার এক্স, 60-এর সঙ্গে আরো 10 যোগ হবে কত 70, তারপরে আছে ভি, ভি এর মান কত 5, তাহলে 70 আর 5-এ যোগ করলে কত হয় 75। তাহলে এই হয়ে গেল আমাদের 2-এর দাগের এ বি সি ডি অঙ্কগুলো আমরা করে ফেললাম। এরপরে আমরা 3 দাগের করব। এবং বারবার একটাই কথা বলার যে আমি এই চ্যানেলে তোমাদের জন্য অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যদি তোমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের হেল্প হয়ে থাকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে বাজিয়ে দিও। আবারও বলছি, যদি তোমাদের অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে, কমেন্ট করো। আমি তোমাদের কমেন্ট বক্সের যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলোর আনসার আমি অবশ্যই দিয়ে দেব। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। তো আমরা চলে এসেছি 3-এর দাগের অঙ্কে। এখানে বলেছে কোনটা ঠিক খুঁজি। আমি অঙ্কগুলো তোমাদের বোর্ডে তুলে দিয়েছি। দেখো 40 দিয়েছে হিন্দু আরবিক, আমাদের রোমান সংখ্যায় বের করতে হবে। তাহলে 40-কে আমরা কি লিখবো, এক্স এল না এক্স 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 এক্স? তোমরা শিখেছো, আমি একটু আগেই তোমাদের করিয়েছি 2 দাগের অঙ্কে এবং 1 দাগের অঙ্কে 40 মানে আমরা কোনটা ঠিক দেবো, এইটা এক্স এল, বোঝা গেছে। পরেরটা বলো 49 হিন্দু আরবিকে, তাহলে আমরা রোমান সংখ্যায় কি লিখবো, আই এল, এল মানে কত বুঝতেই পারো, এল মানে 50, আমি লিখে দিয়েছি এখানে দেখতেই পারো, এল মানে 50, তার আগে আই মানে কি, আই এর মান 1, তাহলে আই যদি কোনো সংখ্যার আগে বসে, রোমান সংখ্যার আগে যদি বসে, তাহলে সেটা কি হয় বিয়োগ হয়, আর পরে বসলে যোগ হয়। তাহলে এল এর আগে 1 মানে বসছে মানে কি 50 থেকে 1 বিয়োগ করলে কত হয় 49 হয়, কিন্তু কিন্তু এটা কি ঠিক না, কোনটা ঠিক, এক্সেল, এক্সেল মানে কত 40, আর আই এক্স মানে কত 9, তাহলে 40-এর সঙ্গে 9 কি যোগ হলো, তাহলে কোনটা হবে সঠিক আমাদের, এক্সেল আই এক্স, ঠিক আছে। 90, 90 মানে তোমরা কোনটা জানো, আমি বলেই দিয়েছি 90 মানে কোনটা, এক্সি, মানে এটা আমাদের সঠিক। আশা করি 3 দাগের অঙ্ক যে কোনটা এদের মধ্যে ঠিক তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কে চলে যাব, পরের দাগের। আমরা এই অধ্যায়ের একদম শেষ অঙ্কে চলে এসেছি, যেখানে বলেছে লেস দেন, ইকুয়াল টু, গ্রেটার দেন চিহ্নগুলো বসাই। এটাকে বলে লেস দেন, এটা সমান, এটা হচ্ছে গ্রেটার দেন। তো এই চিহ্নগুলো বসাতে বলছে। তো এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদের আবারও বলছি, যদি তোমাদের এই চ্যানেলে যে অঙ্কগুলো আমি তোমাদের জন্য করছি এবং আগামী দিনে আরো অঙ্ক করে, মানে অঙ্ক ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি আসব, যদি তোমাদের এই অঙ্কগুলো তোমাদের উপকার হয়ে থাকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও, তাহলে তোমরা এই চ্যানেলে নিয়মিত যে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করে দিই। তো দেখো প্রথমে আমাদের দেওয়া রয়েছে সংখ্যাটা এর দাগে 5, হিন্দু সংখ্যা, হিন্দু আরবিক সংখ্যা, আর এখানে দেওয়া রয়েছে আইভি।
তাহলে আইভি মানে কত তোমরা জানো, আইভি মানে হচ্ছে 4। তাহলে বলো তো 5 4-এর থেকে কে বড়, 5 বড় না 4 বড়? তোমরা জানো যে 5 বড়। তাহলে যে বড় সে কি করবে, ছোটকে তীর মারবে। ঠিক আছে, যে বড় সে ছোটকে কি করবে, তীর মারবে। তাহলে 5 কি করবে, তীর মারবে কাকে, একে তীর মারবে। তাহলে এটা হলো, বোঝা গেছে। এবারে আমরা চলে আসবো বি দাগের অঙ্কে। দেখো এক্স আইভি, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 10। আই ভি মানে ভি থেকে ভি এর আগে আই আছে, ভি এর মান কত 5, আই মানে কত 1। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4, আর এক্স এর মান 10। তাহলে 10 আর 4-এ যোগ করলে কত হয় 14। আর এখানে হিন্দু আরবিকে আছেও 14। তাহলে এদিকেও 14 এদিকেও 14, তার মানে তোমরা মাঝখানে কি চিহ্ন বসাবে, দুটোই সমান, সমান চিহ্ন বসাবে। বোঝা গেছে। পরের অঙ্কে যাব আমরা, এক্স আই এক্স, এক্স এর মান কত বলো তো 10, তোমরা জানো। আই এক্স মানে এক্স এর আগে আছে কত আই, তার মানে কি এক্স থেকে আই বিয়োগ মানে 10 থেকে 1 বিয়োগ করলে কত হয় 9। আর এখানে এক্স এর মান কত 10। তাহলে 10 আর এদিকে হচ্ছে আই এক্স মানে 9, 10 আর 9 যোগ করলে কত হচ্ছে 19। কত হচ্ছে 19। এটা কি আছে এক্স এক্স আই, এক্স মানে 10 এক্স মানে 10, তাহলে 10 10-এ 20, 20 আর আই মানে কত 1, তাহলে 20 আর 1-এ কত 21। তাহলে এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 21। তাহলে বলো তো কে বড়, এক্স আই এক্স বড় না এক্স এক্স আই বড়? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এক্স এক্স আই বড় মানে 21 বড়। তার মানে যে বড় কি করবে, সে ছোটকে তীর মারবে। তাহলে ছোটকে এ, তার মানে এ তীর মারবে। ঠিক আছে, এই হয়ে গেল সি। এবারে আমরা আসবো ডি দাগের অঙ্কে। দেখো ডি দাগের অঙ্কটা কি আছে, এল, এল মানে কত, এল এর মান 50, এক্স মানে কত 10, এক্স মানে এক্স এর মান 10, তাহলে 50 10 কত হলো 60, তারপরেও এক্স, তাহলে কি হবে এক্স মানে 10, 60 আর 10-এ কত হচ্ছে 70। তারপরে আছে ভি, ভি এর মান কত 5, 70 আর 5-এ কত 75। তারপরে আছে আই, তাহলে 75 আর আই মানে কত 1, 75 আর 1-এ কত 76। তাহলে আমি এখানে লিখছি হিন্দু আরবিক সংখ্যাটা 76। ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে সেই কারণে লিখছি আমি। তো পরেরটা রোমান সংখ্যাগুলোকে দেখব। দেখো এল এর মান কত 50, তারপরে আছে এক্স, এক্স এর মান কত 10, 50 10-এ কত 60। আবার দেখো এক্স এর মান কত 10, 60 10-এ কত 70, 70। তারপরে দেখো ভি তার আগে আই, তাহলে আই ভি মানে কত 4, তোমরা জানো। তাহলে 50 10-এ 60, 60 10-এ 70 আর আই ভি মানে 4, তাহলে কত হচ্ছে 74। তাহলে বলো তো এবারে কোনটা বড়, 76 না 74? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা বড়। এল এক্স এক্স ভি আই, তার মানে যে বড় সে কি করবে, ছোটকে তীর মারবে। ঠিক আছে, বোঝা গিয়েছে। আশা করি এই অঙ্কগুলো কষে দেখি 4-এর, আমরা 1 থেকে 4 পর্যন্ত যা যা অঙ্ক করলাম আশা করব তোমাদের সবাই তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা না বুঝে থাকো আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি নিশ্চয়ই তোমাদের যদি প্রয়োজন হয় আরো একটা ক্লাস আমি করিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।